আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পপ চিকেন বা চিকেন পপকর্ন। রেস্টুরেন্টের স্টাইলে চিকেন পপকর্ন ঘরে কীভাবে তৈরি করবেন তা আমি দেখানোর চেষ্টা করব। এটা তৈরি করা খুব সহজ আর ঝটপট তৈরি করা যায়। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন আর তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই মেহমান আসবে তখনই ঝটপট তৈরি করে দিতে পারবেন। এটা তৈরি করার জন্য যা যা লাগবে, আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। এটা আকারে ছোট হলে ভালো হয়। এবার চিকেনে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 1 চা চামচ। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আবার ভালো করে মিক্স করতে হবে। সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেলে এখন এড করতে হবে 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি বাজারের তৈরি ব্রেডক্রাম নিয়েছি। এখন একটা করে নিয়ে ব্রেডক্রামে দিয়ে ভালো করে কুট করে নিতে হবে। এভাবে চামচ দিয়ে করলে হাতে মাখা মাখা হবে না, তাই আমি চামচ দিয়ে কুট করে নিয়েছি। এভাবে সবগুলো কুট করে নিচ্ছি। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে এই পদ্ধতিতে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। শুধু আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে, তারপর ভেজে নিলেই হবে। প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা মোটামুটি গরম হয়ে আসছে কিনা তা একটি কাঠি দিয়ে দেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে খুব মচমচে করে ভেজে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। সিদ্ধ হতে যতটুকু সময় লাগে ততটুকু ভাজতে হবে। এখন সবগুলো উল্টে দিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। আল্লাহ হাফেজ।